নুন দিয়ে সয়াবিনটাকে সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এবার একটু আদা পেস্ট দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু চিনি আর চামচের 2 চামচ, ছোটো চামচের 2 চামচ মতো বেসন দিয়ে আমি ওটাকে ভালো করে মিশিয়ে নিলাম। যেদিন মাছ থাকবে না সেদিন সয়াবিন দিয়ে এরকমভাবে বানিয়েও খেলে খুব সুন্দর লাগে। এবার আমি একটা শেপ দিয়েছি, মাছের আকারে শেপ দেওয়ার চেষ্টা করেছি, হয়েছে কি না জানি না। দিয়ে ওগুলোকে ভেজে তুলে রেখেছি। সেই ভাজা তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুচানো পেঁয়াজগুলোকে দিয়ে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে রসুন গ্রেট করে রেখেছিলাম সেটাকে দিয়েও ভাজা ভাজা করে নিলাম। এবার আদা বেটে রেখেছিলাম, সেই আদাটা ওর মধ্যে অ্যাড করে দিলাম। চৌকো করে আলু কেটে রেখেছিলাম, একটু বড় বড় চৌকো করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে দিয়ে ওর সাথে ভাজা করে নেব একসাথে। টমেটো পেস্ট দিয়ে দিলাম, টমেটো পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবারে সব মশলা দিয়ে দেবো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে আর ওই মশলাগুলো অ্যাড করে দেবো, যে না হলে মশলাগুলো জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য অল্প একটু জল দিয়ে আর মশলাগুলো দিয়ে দিলে দেখবে মশলাগুলোও কষানো হয়ে যাবে, বেশ সুন্দর, জলটাও শুকিয়ে যাবে, গ্রেভিটাও সুন্দর হবে। দেখো কষিয়ে নিচ্ছি, জলটাও শুকিয়ে গেছে আমার। এইভাবে সয়াবিনের তরকারি নিরামিষও করলেও ভালো লাগে, পেঁয়াজ রসুন দিয়েও বেশ সুন্দর লাগে। নিরামিষটাও ট্রাই করেছি, খুব সুন্দর হয়, আর পেঁয়াজ রসুন দিয়ে ট্রাই করেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। দেখো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, চাপা দিয়ে রেখেছিলাম, সিদ্ধ হয়ে গেছে। এবারে ভাজা ওই যে ভাজা সয়াবিনগুলো করে রেখেছিলাম, ভেজে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে অল্প 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে ঘি গরম মশলা দিয়ে দেখো আমার রেসিপিটি রেডি।